নবোদয় স্কুলের বিষয়ে একটা শেষ হতে না হতে আর একটা শুরু। এতদিন চলছিল যারা পরীক্ষা দিয়েছে তাদের ইংরাজি শিখাতে হবে, শিখিয়ে পাঠাতে হবে। মোটামুটি আমার যেটা মনে হয় যারা এবার চান্স পেয়েছে তাদের স্কুলে গিয়ে ইংলিশে বই পড়তে, লিখতে এবং কিছু কিছু কথা বলতে অসুবিধা হবে না। এখনো 15 দিন হাতে আছে, আমি লাস্ট গ্রুমিংটা করে দেব। আর আজ সকাল থেকে ফোন আসতে শুরু করেছে, স্যার গরমের ছুটি কিন্তু সামনের মাসেই। আর 1 মাস আছে যদিও। এবার গরমের ছুটির বিষয়টা আমি বলি, ক্লাস 6 এবং 7 এই দুটো ক্লাসকে আমি বেশি গুরুত্ব দেব, কারণ 6-এ গিয়ে একদম বইপত্র দেখে ঘাবড়ে যায়। তো আমরা গরমের ছুটিতে এবছর যে ব্যবস্থাটা করব সেটা হচ্ছে, সায়েন্সের একজন টিচার রাখা আছে, ম্যাথের একজন আছেন, আর ইংলিশের একজন আছেন। আর গতবার যেটা ছিল, হিস্ট্রি একজন, জিওগ্রাফি একজন, এবং হিস্ট্রি, জিওগ্রাফি আর ওই পলিটিক্যাল সায়েন্স মানে সিভিক্স, এই টিচারগুলোকে এবার রাখা হবে না। এসএসটি টোটালটা আমি দেখব, টোটালটা আমি দেখে নেব। আশা করছি যে সেটা বেটার হবে। 6 এবং 7 এই দুটো ক্লাসে আমার বেশি গুরুত্ব দিতে হবে, কারণ এদের স্কুলে যাবার পরে যতই ইংলিশ শিখিয়ে পাঠাই না কেন একটু অসুবিধা থাকে। আর 8 রাখতেও পারি, নাও রাখতে পারি। 9-10 আমি এবছর রাখবই না, কারণ গরমের ছুটিতে একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট খরচ করে গার্জিয়ান ভর্তি করছে। 8-9-এর ছেলেমেয়েরা পড়াশুনো করে না। আমি ক্লাস যখন শুরু করি, ক্লাসে কেউ উত্তর দেয় না। পড়া দিয়ে দিই যে কালকে কিন্তু এই পড়াটা ধরবো, পড়া করে না। তো আমি, তাদের গার্জিয়ান টাকা দেবে, তারা পড়াশুনো করবে না, সেই ক্লাস আমি পড়াবো না। 6-7 আমি মাস্ট করবই, 8 করতেও পারি, এখনো আমি ডিসিশন নিইনি, কিন্তু 9-10 আমি করবই না গরমের ছুটিতে। 6 বিশেষ করে, আর 7রাও কথা শোনে এবং তাদের একটু অসুবিধা থাকে। 9-10-এ উঠে গেলে মনে হয় যেন আমি তো ইংলিশ সব শিখে গেছি, বই পড়তে আমার কোনো অসুবিধা নেই, আর আমি বড় হয়ে গেছি, আমার পড়াশোনা না করলেও চলবে। এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে সবাইকে। তাহলে গরমের ছুটির জন্য যে ক্লাস হবে সে বিষয়ে আমি বিস্তারিতভাবে তোমাদের পরে আবার জানাবো। আর গার্জিয়ানদের বলছি, আপনাদের চিন্তা নেই, যারা গরমের ছুটির ব্যাচে গ্রুপে যুক্ত আছেন ওখানে যুক্ত থাকুন। আমি গরমের ছুটির আগে আবারও ভিডিও করে বিষয়গুলিকে জানিয়ে দেব। আর হ্যাঁ, এবছর গত বছরের তুলনায় 2 মাসের যে ফিজ অনেকটা কমে যাবে।